প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের অনুরোধে ক্লাস 10 থেকে তোমাদের জীবন বিজ্ঞানের যে দ্বিতীয় নম্বর অধ্যায় আছে, অধ্যায়ের নাম জীবনের প্রবাহমানতা। এই অধ্যায় থেকে তোমাদের জন্য আবারও বেশ কিছু এমসিকিউ, শর্ট কোশ্চেন বা শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হলাম। অলরেডি আমরা এই অধ্যায়ের ওপর একটি এমসিকিউ পর্ব বানিয়েছি। এই নিয়ে আমাদের দুটি পর্ব হয়ে গেল। এই দুটি পর্ব যদি তোমরা দেখে নাও, তাহলে তোমাদের এই অধ্যায়ে আর কোনো প্রশ্ন থাকবে না, শর্ট কোশ্চেন বাকি। তাই তোমরা অবশ্যই দেখবে, এবং যারা আগের পর্বটি দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। চলো তাহলে শুরু করি। অধ্যায়ের নাম জীবনের প্রবাহমানতা, দশম শ্রেণী জীবন বিজ্ঞান। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, করকোদ্গমের সাহায্যে জনন সম্পন্ন হয় কাদের? উত্তরটি হচ্ছে ইস্ট ও হাইড্রা। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ডিম্বক নিষেকের পর কিসে পরিণত হয়? উত্তর বীজে। 3 নম্বর প্রশ্ন, গ্রাফটিংয়ে স্টক ও শিয়নের মধ্যে কোনটি উন্নত জাতের হয়? অ্যান্সার শিয়ন, অর্থাৎ শিয়নটি কাণ্ডের ওপরের ভাগটা, এবং সেটি উন্নত জাতের হলেই ফল উন্নত জাতের হবে। 4 নম্বর প্রশ্ন, মানুষের দেহকোষ ড্যাশ প্রকৃতির হয়? এটা শূন্যস্থান পূরণ। অ্যান্সারটি হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ 2n। 5 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন দেখা যায়? অ্যান্সারটি হবে মিওসিস। 6 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী ডিএনএ আবিষ্কার করেন? উত্তরটি হচ্ছে ফ্রেডরিক মিশার। 7 নম্বর প্রশ্ন, আরএনএতে কোন ক্ষারীয় প্রোটিন থাকে যেটি ডিএনএতে থাকে না? অ্যান্সার হচ্ছে ইউরাসিন। 8 নম্বর প্রশ্ন, ডিএনএতে কোন ক্ষারীয় প্রোটিন থাকে যেটি এবার আরএনএতে থাকে না, যেমন থাইমিন? 9 নম্বর প্রশ্ন, পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে থাইমিন বা সাইটোসিন। 10 নম্বর প্রশ্ন, পাথরকুচি অনুপাত পত্রজমূল সমানুপাত কচুরিপানা, তাহলে কি হবে? অর্থাৎ পাথরকুচি যদি পত্রজমূল দ্বারা অযৌন জনন সম্পন্ন করে, তাহলে কচুরিপানা কিভাবে অঙ্গজনন সম্পন্ন করবে? অ্যান্সারটি হচ্ছে খর্বধাবক। 11 নম্বর প্রশ্ন, মানব বৃদ্ধির কোন দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি হ্রাস পায়? অ্যান্সারটি হচ্ছে বার্ধক্য দশা। 12 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের মধ্যখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করলে সেই ক্রোমোজোমগুলিকে কি বলে? অ্যান্সার মেটাসেন্ট্রিক, অর্থাৎ ভি আকৃতির। 13 নম্বর প্রশ্ন, অ্যানাফেজীয় চলন মাইটোসিসের কোন দশায় দেখা যায়? অ্যান্সার অ্যানাফেজ দশায়। 14 নম্বর প্রশ্ন, জিয়ন দশায় কোষের মধ্যে কি ঘটে? অ্যান্সার আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। 15 নম্বর প্রশ্ন, হ্রাস বিভাজন কোন কোষ বিভাজনকে বলা হয়? অ্যান্সার মিওসিসকে। 16 নম্বর প্রশ্ন, দুটি কোষ বিভাজনের অন্তর্বর্তী দশাকে কি বলে? অ্যান্সার ইন্টারফেস দশা। 17 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস বিভাজনকে কি বলে? অ্যান্সার ক্যারিওকাইনেসিস। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুবই ভালো করে এটা মনে রাখার চেষ্টা করবে যে নিউক্লিয়াস বিভাজনকে কি বলে? ক্যারিওকাইনেসিস। 18 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার কাদের মধ্যে ঘটে? অর্থাৎ একটা ক্রোমোজোমের যেই ক্রোমাটিডগুলো থাকে, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে ক্রসিং ওভার ঘটে। 19 নম্বর প্রশ্ন, বহুবিভাজন অযৌন জনন কাদের মধ্যে দেখা যায়? অ্যান্সারটি হচ্ছে প্লাজমোডিয়াম। 20 নম্বর প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন কি? উত্তর উপযুক্ত উদ্ভিদের অঙ্গ যেমন কলা, কোষ, মুকুল ইত্যাদিকে বিভিন্ন রাসায়নিক দ্রব্যে ডুবিয়ে সেখান থেকে পূর্ণ একটি উদ্ভিদ তৈরি করা পদ্ধতিকেই মাইক্রো প্রোপাগেশন বলে। 21 নম্বর প্রশ্ন, ডিম্বাশয় বৃদ্ধি হয়ে কিসে পরিণত হয়? অর্থাৎ নিষেকের পর ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে। 22 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? অ্যান্সার মেটাফেজ দশায়। তাহলে আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি পর্বগুলো ভালো লাগে আর অন্য কোনো পর্ব যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যেও এবং কমেন্ট জানাতে ভুলবে না।